একজন ওসমান হাদিকে মেরে ফেলার জন্য প্রকাশ্যে গুলি করা হয়েছে দিন দুপুরে। একটা মানুষ জুমার নামাজ পড়ে বের হয়েছেন, তাকে মারাটা কি এতটাই জরুরি ছিল? কারা এই আক্রমণের সাথে জড়িত? আমি মনে করি তদন্তে বের করা উচিত। আসলেই আমাদের দেশ কি কখনো ভালো হবে না? এই দেশের মানুষ, অবাক লাগে, টাকার বিনিময়ে আপনি মানুষ মারার জন্য মানুষ খুঁজে পাবেন। আফসোস যে এ কোন দেশে আমরা বসবাস করি। মেডিকেল হাসপাতাল থেকে তাকে এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। তবে ইতিমধ্যে কিছু ভিডিও ফুটেজ, কিছু ছবি এসেছে। যারা হাদিকে গুলি করেছে সেই লোকগুলোই হাদির সাথে মতিঝিলে আজকে ওয়াবদায় তার সাথেই তারা প্রচারণায় ছিল। এরকম কিছু ফুটেজ আমার স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন, একটু ভালোভাবে খেয়াল করুন ছবিগুলো। যারা যেই পোশাকে পরা ছিল হাদির প্রচারণায়, সেই পোশাকেই আবার তাকে গুলি করা অবস্থায় দেখা যায়, যেগুলো তার ডিসেন্ট নামে একটি সংবাদ মাধ্যম এই জিনিসগুলোকে বের করেছে। যাই হোক, আমি আশা করব অপরাধী অতি শীঘ্রই বের হয়ে যাবে। কিন্তু কথা হলো, আমি আজকে দেখলাম একজন হাদির কী অপরাধ, কী দোষ করেছে সে মানুষের অধিকারের জন্য কথা বলেছে, সে আগামী নির্বাচনে একজন প্রার্থী হয়েছে, এটা কি তার অপরাধ ছিল? তাকে মেরে ফেলে কি সব সমাধান হয়ে যাবে? আফসোস লাগে আমার। যাই হোক, আমি দেখলাম যে অনেক মানুষ ফেসবুকে আলহামদুলিল্লাহ বলতেছে, খুশি হয়েছে একজন হাদিকে মেরে ফেলার জন্য, কিংবা সে মরে গেলে খুশি হবে, এমন কমেন্টও আমি আমার ফেসবুকেও আমি দেখেছি আমার পোস্টে। যাই হোক, আমি সেদিকে যাবো না যে মানুষ কতটা নিচু মনের, কতটা খারাপ মাইন্ডের হলে মারা গেলে কিংবা একজন মানুষ অসুস্থ হলে সেখানে আলহামদুলিল্লাহ বলতে পারে। এ হলো আমাদের সমাজ ব্যবস্থা। বর্তমান সমাজে ভালো ভালো শিক্ষিত মানুষ, ইসলামিক ধরনের লোকও দেখবেন যে কেউ মারা গেলে প্রতিপক্ষ তাকে ফেসবুকে আলহামদুলিল্লাহ বলে। এ কেমন রাজনৈতিক কালচার আমাদের সমাজে চালু হয়েছে। আমি এইসব মানুষগুলোকে ঘৃণা করি, আজকে থেকে না, একেবারে সব সময় থেকে। আপনি যেই দলের যেই মতেরই হন না কেন, আমার মতের সাথে আপনার মত নাই মিলতে পারে, তাই বলে আপনি আমাকে মেরে দিবেন? আমি অসুস্থ হয়ে গেলে, আমি মারা গেলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন? সত্যি এটা খুবই দুঃখজনক। এই বিষয়টা বর্তমানে বাংলাদেশে বেশি দেখা যায়। তাই আসুন আমরা এরকম রাজনীতি কালচার থেকে বেরিয়ে আসি। আমরা দেশকে ভালোবাসি। একজন মানুষ দেশের পক্ষে, দেশের ভালোর জন্য কথা বলতে পারে, আপনার সাথে আমার মতের মিল নাম বলতে পারে, তাই বলে আপনি আমাকে এড়িয়ে যান। আমার ভিডিও আপনার দেখার দরকার নেই, কমেন্ট করার দরকার নেই, তাই বলে আপনি আমাকে হুমকি দিবেন, আমাকে খারাপ কমেন্ট করবেন। এটা আমার ক্ষেত্রে না আর কি, যাদেরকে আপনি করেন আলহামদুলিল্লাহ বলা, মাশাল্লাহ বলা, এগুলো বর্তমান সময়ে বেশি আমি দেখতেছি। খুবই দুঃখজনক। এই সমাজ ব্যবস্থা কি আমরা চেয়েছিলাম? এই সমাজ ব্যবস্থা থেকে কি আমরা বেরিয়ে আসতে পারবো না? যাই হোক দর্শক, হাদির জন্য শুভকামনা রইল, যাতে মহান আল্লাহ তাকে আমাদের মাঝে আবার ফিরিয়ে আনে। সে সত্যিই একজন ভালো মানুষ, তার কথাগুলো আমার ভালো লাগে। হয়তো আপনার ভালো নাই লাগতে পারে, ঠিক না, আপনার মতের সাথে নাই মিলতে পারে, তাই বলে আপনি তাকে গালি দিতে পারেন না। এটা আমি মোটেই সমর্থন করব না। আপনি কমেন্ট করুন, বাস্তবধর্মী কমেন্ট করুন, আপনি আমাকে বুঝিয়ে বলুন, আপনি আমাকে শিক্ষামূলক কমেন্ট করুন, যেখান থেকে আমি হয়তো ভালো কিছু মেসেজ পাবো। কিন্তু গালি দেওয়া, বকা দেওয়া, আলহামদুলিল্লাহ বলা, মাশাল্লাহ বলা, এগুলো আসলে আমি মনে করি একজন মানুষের, ভালো মানুষের কাজ নয়, ভালো বংশীয় মানুষের কাজ নয়। আমি মনে করি যে মানুষ তার পরিবার থেকেই এগুলো শিখে আসে। এই বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত। যাই হোক দর্শক, আমি আর বাড়িয়ে বলবো না। হামলাকারীরা, এই যে হামলাকারী যারা, তারা নাকি তার সঙ্গেই ছিল। কিছু ছবি স্থিরচিত্র ইতিমধ্যেই এসেছে, যেগুলো নিয়ে বিশ্লেষণ করলে হয়তো অতি দ্রুতই হামলাকারীরা গ্রেপ্তার হয়ে যাবে। কারণ বাংলাদেশে বর্তমানে দোষীদেরকে গ্রেপ্তার করতে বেশি সময় লাগে না, কারণ চারিদিকে বর্তমানে সিসিটিভি ক্যামেরা আছে। এই সিসিটিভি ক্যামেরা দিয়ে যে কোনো আসামিকে অতি দ্রুতই ধরে ফেলা আমি মনে করি সম্ভব, যেটা পুলিশ চাইলেই অবশ্যই তাদেরকে ধরে আইনের আওতায় আনা উচিত, কঠিন বিচারের আওতায় আনা উচিত, যাতে আগামী নির্বাচনের আগে দুষ্কৃতিকারীরা এভাবে কাউকে হামলা করে যাতে সুযোগ দিতে না পারে, যেটা যে দলেরই হোক না কেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আল্লাহ হাফেজ।